1986, 1988 এবং 1991 সালের নির্বাচনগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের একটি দীর্ঘ এবং বন্ধুর যাত্রাকে তুলে ধরে। এই তিনটি নির্বাচনের মাধ্যমে বোঝা যায় যে যখনই নির্বাচন নিরপেক্ষ প্রশাসনের অধীনে হয়েছে তখনই জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। 1986 ও 1988 ছিল স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা, আর 1991 ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সফল সূচনা। 7 মে 1986 সালে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তার ক্ষমতাকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে এই নির্বাচন আয়োজন করেছিলেন। এই নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোর মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এটি বর্জন করে। জাতীয় পার্টি 300টি আসনের মধ্যে 153টি আসন লাভ করে। আওয়ামী লীগ পায় 76টি আসন এবং জামায়াতে ইসলামী 10টি আসন পায়। 3 মার্চ 1988 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত। প্রধান দলগুলো অংশ না নেওয়ায় আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল নামে একটি সাজানো বিরোধী পক্ষ তৈরি করা হয়। মূলত ভোটার উপস্থিতি ছিল নামমাত্র। জাতীয় পার্টি 251টি আসন পায় এবং সিওপি পায় 19টি আসন। নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম থাকলেও সরকারি হিসেবে তা অনেক বেশি দেখানো হয়েছিল। 27 ফেব্রুয়ারি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং অবাধ নির্বাচন হিসেবে স্বীকৃত। এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনের পর এটি ছিল মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার উৎসব। সকলকে চমকে দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 142টি আসন লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পায় 88টি আসন, জামায়াতে ইসলামী 18টি এবং জাতীয় পার্টি 35টি আসন পেয়ে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে।